Do you get confused between I eat, I ate, and I'll eat? Are English tenses difficult for you? Then this video is just for you. আজকে আমরা শিখব টেন্স, সিম্পল টেন্সেস, থ্রি সিম্পল সেন্টেন্স, থ্রি সিম্পল টেন্সেস। হোয়াট ইজ টেন্স? আমাদের প্রথম জানতে হবে টেন্স কাকে বলে। আমরা জানবো টেন্স। হোয়াট ইজ টেন্স? Tense tells us the time of an action. Tense tells us the time of an action. Tense tells us the time of an action. অর্থাৎ একটা কাজ কোন সময়, কাজের সময়কে আমরা বলবো টেন্স। একটা টেন্স কোন সময় হচ্ছে, মানে একটা কাজ কোন সময় হচ্ছে। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি কি সিম্পল টেন্স। সিম্পল টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে এখন, পাস্ট টেন্স মানে আগে, ফিউচার টেন্স মানে পরে। এখানে আমি কয়েকটা বাক্য লিখে তোমাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা অত্যন্ত মন দিয়ে শুনবে, শুনলেই কিন্তু বুঝতে পারবে টেন্স ব্যাপারটা আসলে কিছুই নয়। আর সিম্পল টেন্স শেখা মানে তোমার সব শেখা হয়ে যাবে। আমাদের ইংলিশ গ্রামারে তিনটে সিম্পল টেন্স যদি আমরা শিখতে পারি তাহলেই কিন্তু আমাদের টেন্স শেখা যাবে। অন্যান্য টেন্স নিয়ে অত আমাদের কিছু প্রয়োগ আসে না, মেনলি আসে সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইট। এই তিনটে টেন্স নিয়ে আমাদের বৃহত্তর জগৎ, সেই জগৎ নিয়ে আমরা আলোচনা করছি। আমি বলেছিলাম কি, অর্থাৎ আই ইট মানে আমি খাই, আই ইট মানে আমি খেয়েছিলাম, আর আই উইল ইট বা আই শ্যাল ইট মানে আমি খাবো। অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে এখন, পাস্ট টেন্স মানে আগে হয়ে গিয়েছিল, আর ফিউচার টেন্স মানে পরে হবে। আমরা আজকে এই তিনটে টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে কি বলছি? টেন্স টেলস আস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। অর্থাৎ একটা টেন্স হচ্ছে কি, কোনো একটা কাজ কোন সময় হয়, অতীতে বর্তমানে হয় না, অতীতে হয়েছিল না ভবিষ্যতে হবে, এটা যার দ্বারা বোঝায়। আমাদের আলোচনার বিষয় প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট। আমরা যেটাকে সহজ কথা বলি সিম্পল টেন্স। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। তাহলে আমি বললাম কি আই ইট, আমি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে কি, যেটা হয় সাধারণভাবে কোনো কাজ, সাধারণভাবে কোনো কাজ করা বোঝায়, অথবা কোনো অভ্যাসগত ক্রিয়া বোঝায়, বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝায়। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা সিম্পল টেন্স। পাস্ট টেন্স মানে যেটা অতীতে হয়ে গিয়েছিল, পাস্ট টেন্স মানে যেটা অতীতে হয়ে গিয়েছিল। ফিউচার টেন্স যেটা এখনো হয়নি, পরে হবে। তার মানে কি, আই গো আমি যাই, প্রেজেন্ট টেন্স। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, পাস্ট টেন্স। আর আই শ্যাল গো আমি যাইব, ফিউচার টেন্স। অর্থাৎ আই গো প্রেজেন্ট টেন্স, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, পাস্ট টেন্স, আর আই শ্যাল গো ফিউচার টেন্স। তাহলে বোঝা গেল ব্যাপারটা? কিচ্ছু না। যেমন আই প্লে আমি খেলি, আই প্লেড আমি খেলেছিলাম, আর আই শ্যাল প্লে আমি খেলবো। এবার আমরা এই টেন্স গুলো একটু কনস্ট্রাকশনটা দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা সিম্পল টেন্স মানে সিম্পল প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি। প্রথমে কি সিম্পল প্রেজেন্ট কি করে? ডেইলি হ্যাবিটস। সিম্পল প্রেজেন্ট মানে যেটা ডেইলি হ্যাবিটস ফোকাস করে, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য ঘটনা বলে, আর জেনারেল ফ্যাক্টস সাধারণ ঘটনার বর্ণনা করে। এইগুলো হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি জেনারেল হ্যাবিটস, অর্থাৎ অভ্যাসগত ক্রিয়া। যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠি, ঠাকুমা সকালবেলা গীতা পাঠ করেন, এরকম অভ্যাসগত ক্রিয়া। সকালবেলা মর্নিং ওয়াক করি, সে সকালবেলা গীতা পাঠ করে, এইরকম। আর কি ইউনিভার্সাল ট্রুথ, দি সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দি আর্থ ইজ রাউন্ড, দি আর্থ মুভস রাউন্ড দি সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই যে অভ্যাসগত ক্রিয়া। অথবা জেনারেল ফ্যাক্টস, যেমন ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, সাধারণ ঘটনার বর্ণনা। অর্থাৎ ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফোটে। এই যে সাধারণ ঘটনার বর্ণনা। অর্থাৎ এরকম ভাবে আমরা করতে পারি, আমি খাই, আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, সে খায়, তারা খায়। আই ইট আমি খাই। এবার নেগেটিভ যদি বলি, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্বস আর মোডাক্স। হ্যাভ ভার্বস আর মোডাক্স। বি ভার্ব মানে আমরা আগের ভিডিও আলোচনা করছি অ্যানজার, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে। আর কি হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ,
আর মোডালস মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, এইগুলো ছাড়া অন্য ভার্বদের নেগেটিভ করার জন্য কি করতে হবে? ডু নট বা ডাস নট। অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে, এস বা ইয়েস যোগ হবে। যেমন আমি দেখিয়েছি, মানে আই ইট, আমি খাই। আই ইট কি? হোয়াট? আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আই ডু নট ইট, আমি খাই না, নেগেটিভ। আই ডু নট বা ডাস নট, কি হলে ডাস নট হতো? আই, উই, এগুলো ডু নট। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আমি কি ভাত খাই? ইন্টারোগেটিভ করার জন্য আবার ডু বা ডাসটা আগে চলে আসবে। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডু আই নট ইট রাইস, আমি কি ভাত খাই না। এবার যদি বলি কখন খাই, কেন খাই, কিভাবে খাই, খালি তার আগে তার দুটো একটা বসবে। হোয়েন ডু আই ইট, কখন আমি খাই। হোয়েন ডু আই ইট, আমি কখন খাই। এইভাবে আমরা এগুলো করতে পারি। তাহলে কি বললাম? সে যায়, হি গোজ, সে যায় না। হি ডাজ নট গো, সে কি যায়? ডাজ হি গো, সে কোথায় যায়? হোয়ার ডাজ হি গো। তাহলে এইভাবে আমরা অ্যাসার্টিভ ফর্মে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, ডাব্লিউআরটি ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, এইভাবে আমরা অজস্র লিখতে পারি। এইগুলো হলো কি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। এই এটা হচ্ছে অত্যন্ত ভাইটাল জিনিস। এটাই পরীক্ষায় বেশি লিখতে হবে। যে বাক্য লিখি না অবশ্য, এই বাক্যগুলো সব প্রেজেন্ট টেন্সে লিখতে হবে বেশিরভাগই টাইম। তাহলে আমরা কি শিখলাম? সিম্পল প্রেজেন্ট মানে ডেইলি হ্যাবিটস ফোকাস করবে, ইউনিভার্সাল ট্রুথ, জেনারেল ফ্যাক্টস। যেমন এখানে হি ইটস এ খায়, হি ডাজ নট ইটস এ খায় না, সাধারণ ঘটনার বর্ণনা। এবারে অভ্যাস করতে গিয়ে আই ওয়েক আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। অনেকেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। দি সান রাইজেস ইন দিস, সূর্য পূর্ব দিকে উদিত হয়, ইউনিভার্সাল ট্রুথ। এবং ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। এরকম আমরা অজস্র বাক্য লিখতে পারি। তাহলে এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এবার আমরা সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্স কিচ্ছু না, প্রেজেন্ট টেন্সেরই আগের রূপ। অর্থাৎ যে কাজটা আগে হয়ে গিয়েছিল, পাস্ট মানে ছিল, যাইয়াছিল, খাইয়াছিল, পড়িয়াছিল, মারিয়াছিল, কাটিয়াছিল, হাসিয়াছিল, ছিল 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 ছিল। অর্থাৎ এখানে আমরা দেখি সিম্পল পাস্ট শোজ অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দি পাস্ট। অর্থাৎ কোন একটা কাজ অতীতকালে সম্পন্ন হয়ে গেছিল, তার ফলটা এখন আর বর্তমান নেই। তাহলে এটাকে আমরা বলবো সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ সাধারণ বা নিত্য অতীত। অর্থাৎ যে কাজটা অতীতেই কমপ্লিট হয়ে গিয়েছিল, তার ফলটা এখন আর বর্তমান নেই। যেমন আমি খেয়েছিলাম, যদি পড়েছিল, সে মেরেছিল, আমি কেটেছিলাম। এইরকম ভাবে অজস্র উদাহরণ আমরা দিতে পারি। সে নিয়মিত খেলা করতো, অতীতের অভ্যাসগত ক্রিয়া। তাহলে এখানে আমরা কি দেখবো? যেমন আমি খেয়েছিলাম, আই এট, অর্থাৎ ইট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে এট। আই এট, আমি খেয়েছিলাম। আমি খেলেছিলাম, আই প্লে, আমি খেলেছিলাম না। আই ডিড নট প্লে, এখানে কি হবে? ডিড হবে। ওখানে যেমন ডু নট বা ডাস নট হয়েছে, এখানে হবে ডিড নট। আই ডিড নট প্লে, আই ডিড নট ইট, আমি খেয়েছিলাম না। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিড আই ইট। যদি বলি হোয়াট ডিড আই ইট, আমি কি বস্তু খেয়েছিলাম। অথবা হোয়ার ডিড আই ইট, আমি কোথায় খেয়েছিলাম। অর্থাৎ কেন খেয়েছিলাম, কিভাবে খেয়েছিলাম। এইভাবে যতই করি না কেন আমরা, সেগুলো পাস্ট টেন্স হবে। অর্থাৎ ছিল, আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে। এগুলো ওয়াজ ওয়্যার বিভাগ হলো, আর হ্যাড মানে হ্যাভ এ পার্সনস হ্যাড, এবং মোডালস অতীতের যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য ভাগগুলো দিয়ে যদি নেগেটিভ করতে হয়, তাহলে সেখানে ডিড নট, এবং ইন্টারগেটিভ করার জন্য ডিডটা আগে চলে আসবে। আমরা এগুলো এখানে দেখিয়েছি। কি বলেছি? আই এট, আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম না। আই ডিড নট ইট, আমি কি খেয়েছিলাম? ডিড আই ইট? হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? হোয়েন ডিড আই ইট, কখন খেয়েছিলাম? হাউ ডিড আই ইট, কেমন করে খেয়েছিলাম? হোয়াই ডিড আই ইট, কেন খেয়েছিলাম? হোয়ার ডিড আই ইট, কোথায় খেয়েছিলাম? এইভাবে আমরা, সে খেলেছিল, হি প্লেড, সে খেলেছিল না, হি ডিড নট প্লে, সে কি খেলেছিল, ডিড হি প্লে। তাহলে আমি কি করবো? নেগেটিভ করার জন্য ডিড নট, ইন্টারগেটিভ করার জন্য ডিডটা আগে নিয়ে চলে আসবো। তারপর মূল ভার্ব বসে। হি ডিড নট ওয়েন্ট হবে না, হি ডিড নট গো হবে। আমি আগের দিয়ে আলোচনা করেছিলাম। ডিড হি গো, ডিডি গো, ডিডি ওয়েন্ট হয় না, ডিডি প্লেড হয় না, ডিডি প্লে। এইভাবে তাহলে আমরা এগুলো পাস্টের ব্যাপারগুলো আলোচনা করলাম। তাহলে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, পাস্ট টেন্স একটা কি করে বুঝবো, সেটা তো মূল ভাবে পাস্ট ফর্ম থাকবে। এছাড়াও বোঝার উপায় আছে, ইয়েস্টারডে গতকাল, হ্যাঁ, লাস্ট নাইট গত রাত্রে, এগো আগে, 2002 ডিডটা আগে নিয়ে চলে আসবো। তারপর মূল ভার্ব বসে। হি ডিড নট ওয়েন্ট হবে না, হি ডিড নট গো হবে। আমি আগের দিয়ে আলোচনা করেছিলাম। ডিড হি গো, ডিডি গো,
ডিডি ওয়েন্ট হয় না, ডিডি প্লেড হয় না, ডিডি প্লে। এইভাবে তাহলে আমরা এগুলো পাস্টের ব্যাপারগুলো আলোচনা করলাম। তাহলে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, পাস্ট টেন্স একটা কি করে বুঝবো, সেটা তো মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে। এছাড়াও বোঝার উপায় আছে ইয়েস্টারডে গতকাল, হ্যাঁ, লাস্ট নাইট গত রাত্রে, এগো আগে, 2002 অতীত সাল, লাস্ট ইয়ার গত বছর, এইরকম অতীত কালগুলো উল্লেখ থাকলে সেটা হবে সিম্পল পাস্ট। তাহলে আগে যেসব ঘটনা ঘটে গেছে সেগুলো বর্ণনা করার জন্য সিম্পল পাস্টই করতে হয়, তাহলে এটা বোঝা যাবে। তাহলে এবার আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করছি। সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারটা কি? সিম্পল ফিউচার এক্সপ্রেস an action that will happen in the future. Simple future expresses an action that will happen in the future. ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে। যাইব, খাইব, পড়িব, মারিব, কাটিব, বে থাকলে সিম্পল ফিউচার হবে। তাহলে সিম্পল ফিউচার কি বলে? যেমন আই শ্যাল ইট, আমি খাবো। আই শ্যাল নট ইট, আমি খাবো না। আমি কি খাবো? শ্যাল আই ইট, আমি কি খাবো? হোয়াট শ্যাল আই ইট, হুইন শ্যাল আই ইট, হাউ শ্যাল আই ইট, হোয়েন শ্যাল আই ইট, হোয়ার শ্যাল আই ইট। কখন খাবো, কি খাবো, কোথায় খাবো? খাবো, খাবো, ববে, চাইবো, খাইবো, করিব, মারিব, কাটিব, হাসিব, এইগুলো থাকলে ফিউচার হবে। অর্থাৎ he will do the work, সে কাজটা করবে। he will do the work, সে কাজটা করবে না। he will not do the work, shall বা will এর পরে not বলবে। he will not do the work, সে কি কাজটা করবে? shall বা will টা আগে চলে আসবে। shall বা will do the work, সে কি কাজটা করবে? এবার যে WH ওয়ার্ড বলবে সেটা বসে। when will he do the work, কখন সে কাজটা করবে? how will he do the work, কখন সে কাজটা করবে, কেমন করে করবে, কিভাবে করবে, সব এখানে দেওয়া আছে। he will do the work, he will not do the work, will he do the work, how will he do the work, কেমন করে সে কাজটা করবে। তাহলে এইভাবে আমরা এগুলো পরপর করতে পারি, করলে তাহলে কি হয়ে যাবে? অর্থাৎ ফিউচার মানে কি হলো? শ্যাল বা উইল বসবে। আই আর ইয়ের সাথে সাধারণভাবে শ্যাল বসে, বাকি সবার সাথে উইল বসে, এটা সাধারণ নয়। কিন্তু জোর দিয়ে বোঝালে বা প্রতিজ্ঞা করলে বা ভয় দেখানো বোঝালে উল্টো নিয়ম হবে। যেমন আমি বলছি আই উইল ডু দি ওয়ার্ক, আমি কাজটা করবোই। তুমি কিচ্ছু বলতে পারো না, আই উইল ডু, আই এতে শ্যাল হয় না, কি হলো? আই উইল ডু দি ওয়ার্ক, আমি কাজটা করবোই। তেমনি ভাবে ইউনিভার্সাল কোন প্রতিজ্ঞা বা উপদেশ দেওয়া বোঝাবে। যেমন ইউ শ্যাল নেভার টেল এ লাই, তুমি কখনো মিথ্যা কথা বলে না। ইউ এতে শ্যাল হচ্ছে, উইল না হয়ে। তাহলে এগুলো একটু উল্টো, এইসব ব্যতিক্রম কিছু কিছু আছে, সব ক্ষেত্রেই আছে। তাহলে এখানে আমরা ফিউচারে টুমরো দেওয়া আছে, নেক্সট ডে দেওয়া আছে, নেক্সট ইয়ার আছে, সুন আছে, লেটার আছে, মানে পরে হবে, এরকম বোঝালে ফিউচার টেন্স হয়। অর্থাৎ আমরা এখানে কি বললাম? আমি যাইবো, আই শ্যাল গো, আমি যাব না, আই শ্যাল নট গো। আমি কি যাব? শ্যাল আই গো, আমি কি যাব না, শ্যাল আই নট গো। এবার আমি কখন যাব? when shall I go, কিভাবে যাব? how shall I go, কোথায় যাব? where shall I go, কেন যাব? why shall I go। এইভাবে আমরা করতে পারি। তাহলে এইভাবে আমাদের টেন্স গুলো এক এক করে হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? সিম্পল টেন্সেস, প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, অথবা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। আমি কিছু ট্রিক্স বলছি। সিম্পল প্রেজেন্ট মানে V1, অর্থাৎ মেন ভার্ব বা বেস ভার্ব, অথবা বেস ভার্ব তার সাথে এস বা ইএস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে। পাস্ট মানে V2, অর্থাৎ পাস্ট ফর্মটা, যেমন ইট মানে খাওয়া, বেস ভার্ব, পাস্ট টেন্স হচ্ছে এট, ফিউচার শ্যাল বা উইল, আর মূল ভার্ব অর্থাৎ শ্যাল বা উইল, ধরো ইট, আই শ্যাল ইট, আমি খাবো। অর্থাৎ নাও মানে হচ্ছে প্রেজেন্ট, বিফোর মানে পাস্ট, লেটার মানে ফিউচার। আমি কি জানলাম? আই গো, আমি যাই, সিম্পল প্রেজেন্ট। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, সিম্পল পাস্ট। আর আই শ্যাল গো, আমি যাব, সিম্পল ফিউচার। তাহলে আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। তাহলে আজকে আমরা করবো জয়, উই শ্যাল ওভারকাম।